আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি সিম আর মূলা দিয়ে ডাল রান্না করব। যে কোনো শীতের সবজি দিয়ে ডাল রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে, আর এভাবে মূলা আর সিম দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। তো সিম আর মূলা দিয়ে ডাল রান্না করতে এখানে আমি এরকম সাইজের একটা মূলা নিয়েছি। মূলার খোসাটা বাদ দিয়ে এরকম প্রায় 1 ইঞ্চি 3/1 অংশ পুরু করে এভাবে কেটে নিয়েছি। আর সেই সাথে আমি সিম নিয়েছি। সিমও অনেক বেশি না, একদমই অল্প কয়টা, প্রায় 7-8টার মতো সিম আমি দুই পাশের আঁশটা বাদ দিয়ে মাঝখান থেকে 2 টুকরা করে নিয়েছি। আর সেই সাথে নিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছি। এবারে চলে যাব চুলায় রান্নাটা শুরু করতে। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। তেলটা এবার ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচের 3/1 পরিমাণ লবণ, 1 চা চামচের 3/1 পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচের 4/1 পরিমাণ লাল মরিচের গুঁড়া। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবারে দিয়ে দিব মূলা এবং সিম। মূলা আর সিমটা একটু ভেজে নিব, হালকা লাল করে ভেজে নিব। মূলা আর সিম হালকা লাল করে ভেজে নিলাম, এবার তুলে নিব। সিম আর মূলা তুলে নিলাম। রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা, সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব একটি চেরা কাঁচামরিচ এবং 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। 1 মিনিট ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচের 3/1 পরিমাণ ধনিয়ার গুঁড়া। সেই সাথে দিয়ে দিব ডালের জন্য স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে নিব। এটা আর মশলাটা কষাবো না, এই পর্যায়ে যোগ করব ধুয়ে পানিতে ভিজিয়ে রাখা মসুরের ডাল। ডালটাকে এবার মশলার সাথে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট। ডালটাকে মশলার সাথে 3 মিনিট কষিয়ে নিলাম ডাল সেদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে দিয়ে দিব পানি। আমি গরম পানি দিচ্ছি। গরম পানি দিলে যে কোনো রান্নাই ভালো হয়। 2-3 কাপ গরম পানি দিলাম। এবার অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা যখন ভালোভাবে ফুটে আসবে সে পর্যায়ে খুন্তি দিয়ে একটু তুলে দেখব ডালটা সেদ্ধ হতে শুরু করেছে। এ পর্যায়ে যোগ করব ভেজে রাখা সিম আর মূলা। এবার মাঝারি আঁচে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে আসলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, মূলাও সিদ্ধ হয়ে গেছে, সিম তো সিদ্ধ হবেই, সিমও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালটা বাগার দেব। ডালটা বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যান নিলাম। এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সয়াবিন তেল দিচ্ছি বাগারের জন্য। সরিষার তেল দিয়ে বাগার দিলে আসলে বাগারের আসল টেস্টটা আসে না, তাই সয়াবিন তেল দিয়েই বাগারটা দিচ্ছি। চুলা জ্বালিয়ে দিলাম। এবার দিয়ে দিব 2টি আস্ত শুকনো মরিচ। সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। শুকনো মরিচ আর পেঁয়াজ কুচিটা একসাথে ভেজে নিব পেঁয়াজের কালারটা মোটামুটি লাল হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা এরকম লাল হতে শুরু করলে সে পর্যায়ে দিয়ে দিব 3 কোয়া রসুন কুচি করে। এবার পেঁয়াজ কুচিটা একদম লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব, কারণ বাগার দিতে গেলে পেঁয়াজের কালারটা যত সুন্দর বাদামি হবে বাগারটা দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে। পেঁয়াজের কালারটা বাদামি হয়ে গেছে, বেরেস্তার মতো হয়ে গেছে। এবারে আমি এই বাগারের পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ রান্না করা ডালের মধ্যে দিয়ে দিব। বাগারটা ডালের মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 5টি আস্ত কাঁচামরিচ এবং ফ্রেশ ধনিয়া পাতা কুচি। মিলিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। সিম মূলার ডাল রান্না হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। এভাবে মূলা আর সিম দিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। একদম 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় এভাবে যদি তৈরি করা হয়। তো আশা করছি সিম আর মূলার ডালের এই রেসিপিটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন এই শীতে। আশা করছি খুবই ভালো লাগবে এবং আশা করছি খুব মজা করে 1 প্লেট ভাত আপনারা এই ডাল দিয়ে খেতে পারবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।